এই যে নারিকেল, এই যে পান পড়ে গেছিল এগুলো পরিষ্কার করছি। এই যে সব কিছু মানে পুরা দোকান। এই যে গ্লাস এখনো নিচে রাখছি, সব পড়ে গেছে। হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আশা করি অনেকটা ভালো আছেন। নতুন আরেকটা ব্লগ নিয়ে আপনাদের মাঝে উপস্থিত হয়ে গেছি। আজকে হচ্ছে 30 তারিখ শুক্রবার। তো আজকে সারাদিন কি করব না করব সেই সব বিষয় নিয়ে আজকে আমার এই ব্লগ ভিডিওটি। তো কিছুক্ষণ আগে ঘুম থেকে উঠলাম, ঘুম থেকে ওঠার পরে সব কিছু অলরেডি পরিষ্কার করলাম, ঝাড়ু দিলাম, ঝাড়ু দিয়ে সব ক্লিয়ার করে ফেলছি। তো গ্যাস নিচে যাচ্ছি রিন পাউডার আনার জন্য, কারণ কি হচ্ছে আমার রিন পাউডার শেষ হয়ে গেছে। আর আমি রিন পাউডার ছাড়া বা যে কোনো পাউডার ছাড়া জামা কাপড় ধুই না, কারণ হচ্ছে আমি সারাদিন পরিশ্রম করি, প্রচুর পরিমাণে জামা কাপড়ে ধুলা থাকে এবং কি নোংরা থাকে। আমি যদি এগুলো যদি ঠিকমতো ওয়াশ না করে তাহলে আমি অসুস্থ হবো এবং কি মানুষ আমাকে দেখলে আমার দোকানে আসবে না। তো এই জন্য আর কি আমি রিন পাউডারের জন্য এখন যাইতেছি। একটা রিন পাউডার নিলাম এবং একটা রুটি নিলাম। সকালবেলায় 110 টাকা খরচ। যাক আলহামদুলিল্লাহ, রিন পাউডার লাগবে, এটা প্রয়োজনীয় জিনিস। আর রুটি তো খেতেই হবে। যাবো গোসল ঘাট ধরবো, কারণ হচ্ছে অনেকটা লেট হয়ে গেছে। গোসল ঘাট দিতে হবে, আজকে শুক্রবার, নামাজ পড়তে হবে। তো এখন চলে যায় দ্রুত। গোসল ঘাট ধুয়ে বের হলাম এখন। তো এখন ছাদে যেতে হবে আমার জামা কাপড়গুলো রোদে দেওয়ার জন্য। এই যে বালতি এখানে আমি রাখছি, এগুলো এখন ছাদে যাবো। ছাদে গিয়ে এখন সবগুলা রোদ্রে দেবো, রোদ্রে দিয়ে নিচে এসে তারপর আবার রাকিব স্টোরে যেতে হবে। অলরেডি 12টা বেজে যেতেছে গা। তো দ্রুত করে আমার কাজটা শেষ দিতে হবে। ছাদে কিন্তু প্রচুর পরিমাণে রোদ্রের জন্য থাকানো যাইতেছে না। এই যে জামা কাপড় দিয়ে দিলাম, আজকে আমার অ্যাপ্রনটা ধুয়ে দিলাম। দোকানে যে অ্যাপ্রনটা ছিল এই অ্যাপ্রনটা ধুয়ে দিলাম। আর ওই যেটার মধ্যে আমার কাঁধে সিগারেট থাকে সব সময়, এটা ধুয়ে দিলাম। আসল কথা হচ্ছে প্রচুর পরিমাণে রোদ। এই যে দেখেন চতুর্দিকের এরিয়া দিকে তাকালে বুঝবেন মারাত্মক পরিমাণে ঢাকাতে রোদ হইতেছে। গ্রামে কী অবস্থা জানি না, নোয়াখালী ফেনীর দিকে কী অবস্থা আমি জানি না, কিন্তু ঢাকাতে প্রচুর পরিমাণে রোদ। রাকিব স্টোরে যাইতেছি, প্রচুর পরিমাণে লেট হয়ে গেছে। অলরেডি মসজিদে বয়ান চলতেছে, আমার প্রচুর পরিমাণে লেট হয়ে গেছে। এখন রাকিব স্টোরে যাবো। রাকিব স্টোরে গিয়ে রাকিব স্টোর থেকে মাল নিয়ে খুব দ্রুত আবার বাসা আসতে হবে। গোসলকা ধুয়ে ফেলছি, এর জন্য আমি একটু রিল্যাক্স মুডে আছি। কারণ গোসলকা না দিলে গোসলকা দিতে লাগবে ম্যাক্সিমাম তো 10 থেকে 15 মিনিট লাগবো। ওটা মসজিদে গিয়ে টাইমটা দিতে পারবো না, এর জন্য খুব দ্রুত মাল নেবো, মাল নিয়ে আবার বাসা চলে যাবো। তো গাইজ রাকিব স্টোরে কিন্তু চলে আসছি। আজকে গতকালকে বিক্রি হচ্ছে 4500 টাকার মতো, তো আজকে মালে নিয়েছি 4400 টাকার। কারণ হচ্ছে যে কি আজকে শুক্রবার তো একটু বেচা কিনে বেশি হওয়ার সম্ভাবনা আছে, এর জন্য একটু মালটা একটু বাড়াই নিয়েছি। যাক দেখা যাক আল্লাহ পাক বেচা কিনে কীরকম দেয়। অলরেডি মসজিদে চলতেছে, বয়ান চলতেছে। এখন মালটা নিয়ে রেখে সঙ্গে সঙ্গে আমি মসজিদে চলে যাবো। রাকিব স্টোর থেকে মাল নিয়ে অলরেডি চলে আসছি। এখন খুব দ্রুত বাসা যাইতেছি। বাসায় গিয়ে সঙ্গে সঙ্গে নামাজ পড়তে চলে যেতে হবে। নামাজ পড়তে মসজিদে চলে যাইতেছি গা, অলরেডি লেট হয়ে গেছে গা। এই যে মানুষজন এখনো যাইতেছে। তো গাইজ নামাজ শেষ করে মাত্র বের হলাম। ওই যে কাকার কাছে নামাজের আগে আমি জাম্বুরা খেয়েছিলাম। জাম্বুরা খেয়ে এখন দ্রুত বাসা যেতে হবে। আজকে ছাও বসাই নেই এবং পানও কাটিনি, এগুলো রেডি করে তারপর আবার দোকান থেকে বের হতে হবে। খাবার খেতে বসে গেলাম মসজিদ থেকে আসার পরে। তো এই যে মুরগি রান্না করছে, এটা দিয়ে খাবার দাবার খেয়ে তবে দোকান নিয়ে বেরোয় যেতে হবে। চা বসাতে হবে। চা কিন্তু এখনও বসানো হয়নি, কারণ হচ্ছে আমার দারচিনি ছিল না, এলাচি ছিল না, মানে যাবতীয় সব কিছু ছিল না, এগুলো আনছি। এখন চা বসাবো, পান কাটবো, তারপর দোকান নিয়ে বেরোয় যাবো। চা কিন্তু রেডি করে ফেলেছি, আর ওই যে পান রেডি করা হয়ে গেছে। তো ছাদে যেতে হবে। ছাদ থেকে আমার কাঁধের ব্যাগটা এবং ফোনটা নিয়ে আসতে হবে। নিয়ে এসে আবার সিগারেট ডায়েরি সবগুলো ওগুলো ব্যাগের মধ্যে ঢুকাতে হবে। লিফট বন্ধ, এর জন্য হেঁটে হেঁটে ছাদে উঠা লাগতেছে। কারণ হচ্ছে লিফট বন্ধ থাকলে সিঁড়ি ছাড়া কোনো পথ নেই ওঠার জন্য। জামা কাপড় নিয়ে এখন বাসা চলে যেতেছি না, পুরো সিঁড়ি পুরোটাই হাঁটতে হবে, হেঁটে হেঁটে নামতে হবে, কারণ লিফট বন্ধ। তো গাইজ এই যে গাড়ি, বাসা থেকে মাত্র বের হয়ে জুড়ির ময়লা ফালাইছি দোকানের মধ্যে। সারাদিনে যত ময়লা হয় সবগুলো আমি বাসায় এনে ফালাই। তো ফালাই এখন দোকান নিয়ে বের হয়ে যাবো আর কি। তো গাইজ বাসা থেকে চলে আসছি এখন বর্তমানে মেন রোডে আছি এবং আলহামদুলিল্লাহ বিসমিল্লাহও পড়ছি। আজকে পার্ক কিন্তু খোলা, শুক্রবার তো, এর জন্য প্রায় মানুষের ছুটি থাকে, সবাই সবার বাচ্চাদেরকে নিয়ে আসে ঘোরার জন্য, বা অনেক মানুষ ঘুরতে আসে। আর দোকানদারি চলতেছে, কিন্তু বেচা কিনা হয়েছে প্রায় 20-30 টাকার মতো বেচা কিনা করছি। আলহামদুলিল্লাহ ভালোই বেচা কিনা করছি। তো গাইজ আমি যাওয়ার পথে বিস্কিট নিয়ে নিলাম 1 প্যাকেট দোকানের জন্য, কারণ দোকানে চায়ের সাথে অনেকজনে বিস্কিট চায়, কিন্তু বিস্কিট দিতে পারে না। আর
পার্কের ফার্স্ট থেকে অলরেডি চলে আসছি। এখন দোকানদারি যে জায়গায় করি আর কি, ফিটেক্সের সামনে, ওইখানে চলে যাব। ওইখান থেকে গিয়ে বসে তারপর দোকানদারি শুরু করবো আর কি। তো গাইজ দোকানদারি চলতেছে আলহামদুলিল্লাহ। তো আমার চোখের সামনে আমার একটা ড্রিম, মানে একটা স্বপ্ন আছে। তো একটা গাড়ি আসছে হুন্ডা আর কি, এই গাড়িটা, এরকম একটা গাড়ি কেনার আমারও শখ আছে ইনশাল্লাহ। সামনে আল্লাহ পাক যদি টাকা পয়সা দিলে ইনশাল্লাহ এরকম একটা গাড়ি কিনবো। আমার দোকানের সামনে একটা ছেলে আসছে, ছেলেটা একবারে মানে পুরো একটা জাকাস। ছেলেটার সাথে একটু কথা বল। তোমার নাম কি? কি করো? আসল নাম বাদশা। ওরে বাবা, কি করো? বোতল ঢোকাও। মা বাবা কোথায় থাকে? মা বাবা নাই। গান গাইতে পারো? গান গাইতে পারো না? ছোটখাটো একটু গাও, আমরা একটু শুনি। ছোটখাটো একটা গান গাও। পারো না? যে বড় হেডফোন লাগাইছে গানটা একটু গাইবার কথা। আলহামদুলিল্লাহ দোকানদারি চলতেছে। কিছুক্ষণ আগে 3টা আপু আসছিল, ওনাদের বিয়ে হয়ে গেছে, জামাই নিয়ে আসছিল। তো ওনারা বলতেছে যে কি পান খাওয়ার পরে আপনার দোকানের পাশে একটা পান দোকান দিতে হবে। আমি বললাম কেন? পানের দোকানদারের উপরে আমরা ক্রাশ খেয়েছি। আমি হাসবো না কি করবো, নিজে লজ্জা পাইছি উল্টা। সবচেয়ে বড় দুঃখের বিষয়টা হচ্ছে আমার এই দোকানটা এই জায়গায় পড়ে গেছে। এই যে দেখেন এখনো এই যে নারিকেল, এই যে পান পড়ে গেছিলো, এগুলো পরিষ্কার করছি। এই যে সব কিছু মানে পুরা দোকান, এই যে গ্লাস এখনো নিচে রাখছি, সব পড়ে গেছে গা পুরা, মানে একবার অবস্থা খুবই খারাপ। দোকানদারি করতে পারতেছি না। দেখা যাক আল্লাহ পাক কি করে। দোকানদারি করে এখন যাইতেছি, গাড়ি নিয়ে বাসা যাইতেছি। আর একটা কথা হচ্ছে, এই পুরা গাড়ি যদি উল্টে পড়ে যায় তাহলে বুঝেন কি অবস্থাটা না হবে। সত্যি কথা যেটা, নিজের মন মানসিকতাটা খুবই খারাপ হয়ে গেছে গা, যখন গাড়িটা পুরোটা উল্টে পড়ে গেছে গা। আবার হচ্ছে আজকে শুক্রবার দিন, বেচা কিনা ভালো হয়, সেই জায়গায় কাস্টমার দাঁড়িয়ে আছে, কিন্তু কাস্টমারের মাল দিতে পারতেছি না, বা সিগারেট দিতে পারতেছি না, পান মানা দিতে পারতেছি না। এটার কারণটা হচ্ছে যে কি, দোকানে এলোমেলো, দোকান ঠিক করতে করতে আমার টাইম চলে গেছে গা। তো কী বলবো আসলে ভাই, এগুলো নিয়ে বলার কিছু নেই। জীবনটা এভাবে, কোনো একদিন যদি আল্লাহ পাক বড় করে, তখন এই ভিডিওটা দেখে বলতে পারবো যে আমি এমনও দিন গেছে যে দোকান পড়ে গেছে গা, সব ছিঁড়ে বেরিয়ে গেছে গা, সে দোকান গুছিয়ে দোকানদারি করছি শুধু টাকার জন্য। এটা একদিন আমি বলতে পারবো ইনশাল্লাহ। তো গাইজ অলরেডি বাসা চলে আসছি। বাসায় এসে ফ্রেশ হলাম, ফ্রেশ হয়ে ভাত নিয়ে আসছি। এই যে ভাত, আপনাদেরকে একটা কিছু দেখাই। সারাদিন পরিশ্রম করে এটা দিয়ে ভাত খেতে হবে। তো এটার পরে আপনাদেরকে কিছু কথা বলে, আমার জীবনের ইনশাল্লাহ আল্লাহ পাক যদি কোনোদিন প্রতিষ্ঠিত করে, তখন আমার জীবনের গল্পটা বলবো। সেদিন এইসব ভিডিওগুলোর ছোট ছোট স্ক্রিপ্ট দেখিয়ে আপনাদেরকে বলবো যে আমার সব কিছু থাকার পরেও আমি আজকে পর্যায়ে ইনশাল্লাহ একদিন বড় হব। কী কারণে এই জায়গায় আসছি, কী কারণে আমার এত বড় ক্ষতি হলো, সব কিছু একদিন জানতে পারবে। হতে পারে ইনশাল্লাহ আমার ভিডিও দেখে 1000 মানুষ কাঁদবে, কিন্তু আমি এখন কাঁদতেছি, কেউ দেখতেছে না। আজকে তো দেখলেন সারাটা দিন মানে আমার গাড়িটা, পুরা গাড়ি পড়ে গেছে, সেই গাড়ি উঠিয়ে আবার দোকানদারিও করছি আলহামদুলিল্লাহ। তবুও বেচা কিনে খারাপ হয়নি, আল্লাহ পাক আমাকে নারাজ করে নেই। 4600 টাকা বিক্রি করে আবার বাসায় আসছি সম্পূর্ণ সুস্থভাবে। তো আল্লাহ কাছে শুক্রিয়া ভাই। ইনশাল্লাহ একদিন বলবো, যেদিন আমি প্রতিষ্ঠিত হবে, সেদিন আমার জীবন কাহিনী ইনশাল্লাহ আপনাদেরকে শোনাবো। তো আজকের জন্য ভিডিও এতটুকু। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এবং সব সময় নিজের দিকে খেয়াল রাখবেন। মনে রাখবেন, বিপদের সময় কেউই পাশে থাকে না, আপনার জন্য আপনি। এটা মাথায় রেখে আজকে বিদায় নিলাম। আল্লাহ হাফেজ।